কয়েকটা মাস শীত উপভোগ করে দেশবাসী। বিগত কয়েক বছরে গরমের দাপট বেশি থাকায় শীত পড়লেও তা নিয়ে আক্ষেপের শেষ নেই দেশবাসীর। আবহাওয়াবিদদের মতে এবার সেই আক্ষেপ পুষিয়ে দেবে শীত। আবহাওয়ায় জলবায়ুর পরিবর্তনে প্রভাব ফেলেছে এল নিনো ও লা নিনা। নাম দুটি শুনে যমজ ভাই বোনের মতো লাগলেও একে অপরের চরিত্র ভিন্নধর্মী। লা নিনা এল নিনোর প্রভাবে 2025 সালে আবহাওয়ার ক্ষেত্রে বিরাট রদবদল ঘটেছে। লা নিনা ও এল নিনো হলো স্প্যানিশ শব্দ। এল নিনো মানে বালক আর লা নিনা মানে বালিকা। প্রথমেই আমরা জেনে নেব এল নিনো কি। এল নিনো কি? সহজ কথায় এল নিনো হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি করে। সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার গড় মানের সঙ্গে তুলনামূলক নিরবচ্ছিন্ন পরিবর্তন। এল নিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে বোঝায়। লা নিনা কি? লা নিনা বিশ্বের গড় তাপমাত্রাকে কিছুটা হ্রাস করে। লা নিনা হলো একটি আবহাওয়ার পরিস্থিতি যেখানে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশের জল স্বাভাবিকের তুলনায় ঠান্ডা হয়ে যায়। লা নিনার প্রভাব বাড়লে দক্ষিণ এশিয়ার শীতকালে ঠান্ডা বায়ুর প্রভাব বেড়ে যাবে। এতে স্বাভাবিকের থেকে বেশি শীত অনুভূত হবে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে ভারতীয় পূর্বে লা নিনার প্রভাব। WMOর পূর্বাভাস অনুযায়ী আগামী 3 মাসে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লা নিনার প্রভাব বাড়লে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি শীত অনুভূত হবে। বৃষ্টি এবং কুয়াশারও দাপট বাড়বে। জয়পুর, দিল্লি, লখনউয়ের মতো শহরগুলিতে শৈত্যপ্রবাহ চলতে পারে। লা নিনার প্রভাবে কতটা শীত? কোনো অঞ্চলে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ চলবে। লা নিনার প্রভাবে শীত অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। মূলত লা নিনার প্রভাবে এবার ইউরোপ, আমেরিকা এবং এশিয়ায় বেশি শীত পড়বে। অতএব লা নিনার প্রভাবে শীত আসছে। আবহাওয়াবিদদের মতে শীতের কামড় যন্ত্রণা বাড়ানোর আগে আমাদের তৈরি থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।